সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসএলএসটি 2025-এর বায়োলজিক্যাল সায়েন্সের বোটানি পার্ট থেকে টাইপস অফ ইনফ্লোরেসেন্সের রেসিমোস ইনফ্লোরেসেন্সটা আপলোড করছি। তো ইনফ্লোরেসেন্স কাকে বলে? পুষ্পদণ্ডের উপর পুষ্পের যে বিন্যাস পদ্ধতি তাকেই ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস বলে। ইনফ্লোরেসেন্স 3 রকমের: রেসিমোস, সাইমোস, মিক্সড, মানে অনিয়ত, নিয়ত, মিশ্র। আজকে যেটা বলবো সেটা হচ্ছে রেসিমোস। রেসিমোস বা অনিয়ত বা ইনডেফিনিট, এটা নাম থেকেই বোঝা যাচ্ছে অনিয়ত, মানে পেডাঙ্কেলের যে গ্রোথ সেটা কন্টিনিউয়াস। এবং কন্টিনিউয়াস কেন? কারণ এর ফ্লোরাল অ্যাক্সিসের টার্মিনাল পজিশনে কোনো ফ্লাওয়ার থাকে না। আর কন্টিনিউয়াস গ্রোথ হয় বলেই একে ইনডেফিনাইট ইনফ্লোরেসেন্সও বলে। আর ফুলগুলো সাধারণত অ্যাক্রোপেটালি সজ্জিত থাকে, অর্থাৎ ইয়াং ফ্লাওয়ারগুলো উপরের দিকে থাকে আর ওল্ডার ফ্লাওয়ারগুলো বেসের কাছে থাকে। মেন অ্যাক্সিস মোনোপোডিয়াল। এবারে দেখব রেসিমোস ইনফ্লোরেসেন্সের টাইপ। তার মধ্যে প্রথম হচ্ছে রেসিম। এর পেডাঙ্কেল ইলংগেটেড হয় ওই রেসিমোজেরই মতন, আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ারগুলো অ্যাক্রোপেটালি সজ্জিত থাকে। সর্ষে, মূলা, এতে এই ধরনের ইনফ্লোরেসেন্স দেখা যায়। প্যানিকেল, পেডাঙ্কেল ব্রাঞ্চড। প্রতিটা পেডাঙ্কেলে যে ফ্লাওয়ারগুলো থাকে সেগুলো কিন্তু ওই অ্যাক্রোপেটালি অ্যারেঞ্জ থাকে। আচ্ছা, উদাহরণ হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, লিচি চাইনেন্সিস। এরপর আসছে স্পাইক বা মঞ্জরি। পেডাঙ্কেল ইলংগেটেড পেডাঙ্কেলের উপরে সেসাইল ফ্লাওয়ারগুলো কিন্তু সজ্জিত থাকে। অ্যাভেরা আসফেরা, ইগবোলিয়াম ভিরিডিস। স্প্যাডিক্স বা চমসা মঞ্জরি, ভেতরের যে পেডাঙ্কেল থাকে সেটা কিন্তু ঠিক, লং, ফ্লেশি, আর উপরের দিকে সেসাইল মেল ফ্লাওয়ার থাকে আর নিচের দিকে সেসাইল ফিমেল ফ্লাওয়ার থাকে। আর এই কালারফুল ব্র্যাক্ট দিয়ে কিন্তু ফুলগুলো ঢাকা থাকে, এই জন্যেই একে স্প্যাডিক্স বলা হয়। কলোকেশিয়াতে দেখা যায় এই ধরনের স্প্যাডিক্স ইনফ্লোরেসেন্স। ক্যাটকিন, পেডাঙ্কেল খুব সরু, লম্বা, দুর্বল হয়। দুর্বল বলে নিচের দিকে ক্রমশ ঝুলে পড়ে। সেসাইল ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার থাকে। তুতে বা মোরাস ইন্ডিকাতে দেখা যায়, মুক্তাঝুরি, অ্যাকালাইফা ইন্ডিকাতেও দেখা যায়। স্পাইকলেট বা অনুমঞ্জরি, পেডিসেলের উপরে সেসাইল ফ্লাওয়ারগুলো থাকে। প্রতি ব্রাঞ্চে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থাকে স্পাইকের মতন, তাই একে স্পাইক অফ স্পাইকলেটও বলা হয়। এদের বিশেষ ধরনের মঞ্জরিপত্র থাকে। একেবারে নিচের দিকে বর্মাকার যে মঞ্জরিপত্র থাকে যার কক্ষে ফুল থাকে না তাদেরকে এমটি গ্লুম বা অপুষ্পক বর্মাকার মঞ্জরিপত্র বলা হয়। আর বা এদের স্টেরাইল লেমাও বলা হয়। আর কোনো কোনো মঞ্জরিপত্রের কক্ষে ফুল থাকে, এদের ফ্লাওয়ারিং গ্লুম বা ফার্টাইল লেমাও বলা হয়। যে মঞ্জরিপত্রের কক্ষে ফুল থাকে তাদের ফ্লাওয়ারিং গ্লুম বা ফার্টাইল লেমাও বলা হয়। ফার্টাইল লেমার সামান্য উপরে যে ক্ষুদ্রাকার বর্মাকার মঞ্জরিপত্র থাকে তাকে প্যালিয়া বলা হয়। এরকম দেখতে হয়। এরপর চলে আসি করিম। শর্ট পেডাঙ্কেল থাকে। ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হয় সবাই একই তলে অবস্থিত। ইয়াং ফ্লাওয়ারগুলো পেডিসেলের লেন্থ কম থাকে আর ওল্ডার ফ্লাওয়ারগুলোর পেডিসেলের লেন্থ বেশি থাকে। ক্যান্ডি টাফট বা ইব্রিসের মধ্যে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। কম্পাউন্ড করিম, পেডাঙ্কেল শর্ট থাকে, পেডাঙ্কেল ব্রাঞ্চ, প্রতি ব্রাঞ্চে করিমের মতোই ফ্লাওয়ার থাকে। এটা হচ্ছে ক্যাশিয়া সাইমিয়াতে দেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আম্বেল। পেডাঙ্কেল শর্ট, করিম্বেরই মতন অ্যারেঞ্জমেন্ট। করিম্বের ফ্লাওয়ারের পেডিসেলের লেন্থ আলাদা আলাদা ছিল, কিন্তু আম্বেলের ফুলের পেডিসেলের লেন্থ সব একই রকমের হয়, তাই এদের দেখে মনে হয় যে এরা সবাই একই সমতলে রয়েছে। সমস্ত অ্যাপিএসির সমস্ত মেম্বারে আম্বেল ইনফ্লোরেসেন্স দেখা যায়। আরেকটা এর মধ্যে আম্বেলের একটা স্পেশাল টাইপ হচ্ছে এই স্ক্যাপিজেরাস আম্বেল। এটা সাধারণত পেঁয়াজে দেখা যায় এই ধরনের ইনফ্লোরেসেন্স। এখান থেকে যে ফুলগুলো বেরোয় সেগুলো ঠিক বলের মতন বেরোয়। ক্যাপিচুলাম হেড, পেডাঙ্কেল ব্রড, ফ্ল্যাট, ফ্লাওয়ার সেসাইল থাকে। পেডাঙ্কেলে যে ছোট ছোট ফুল থাকে তাকে ফ্লোরেট বলে। যদি একই রকমের ফ্লোরেট থাকে তাদের হোমোগ্যামাস বলে, যদি ভিন্ন রকমের থাকে তাদের হেটেরোগ্যামাস ফ্লোরেট বলে। সানফ্লাওয়ার, মেরিগোল্ড, এদের এই ধরনের ইনফ্লোরেসেন্স দেখা যায়। তো এটা তোমরা নোটস নিয়ে নিতে পারবে, এটা পুরোপুরি মুখস্থ করার বিষয়। তোমরা পজ করে করে তোমরা এখান থেকে নোটসটা পুরো নিয়ে নিতে পারবে। এরপর সাইমোসটা আমি আপলোড করব, তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করো। এসএসসি জন্য যা যা এর মধ্যে দেওয়া পসিবল সবটাই বুঝিয়ে আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ।